আবার আমার টাকা দিয়ে সে আমার ফ্ল্যাটে বয়ে বয়ে ডান্স করে মদ খায়া। হ্যাঁ উনি মদ খাই নেশা করে। আমি তো নেশা করে স্বামীর লগে থাকতে পারবো না, কারণ আমি নিজে কাপড় বেচে ভাত খাই। মানে ডিজে নাচ করতেছে, খুব ভালো নাচ হ্যাঁ করতেছে দেখতেছি। আমি ভুল করছিলাম, প্রথম স্বামী ভাই। আমি এখন পস্তাইতাছি ভাই। এই স্বর্ণটা না আমার কে দিছে? আমার বাচ্চার বাবা দিছে। আমার 15 ভরি স্বর্ণ দিছে, 15 ভরি স্বর্ণ দিছে। এই ছেলে খালি কয় তুমি আমার ডিম পাড়া হাঁস, সোনার ডিম কেউ ছাড়ে। এই ছেলে আমার জীবন। হ্যাঁ দ্বিতীয় স্বামী কি দিছে আপনাকে একটু বলবেন? কতবার বিমানে ঘুরাইছে? এই যে রাস্তা বেন কাপড় বেচতেছি, সে আমার কাপড় বেচার টাকা নিয়ে যায় প্রতিদিনে চুরি করে, আমার টাকা তার বউ বাচ্চারে দেয়। সে আমার স্বামী খাওয়ার অধিকার আছে, আমি তো তার বউ বাচ্চাকে খাওয়াবো না? আমি কি ইনকাম করে তার বউ বাচ্চারে খাওয়াবো? এতে আমি তো জীবনে আর বিয়ে করবো না। কারণটা কি? আমি এভাবেই থাকবো সারা জীবন। আমি যদি নিজেই কামাই করে ভাই, সাংবাদিক ভাই, ভাত খেতে হয়, আমার স্বামী দেওয়া দরকারটা কি? আমার তো স্বামীর কোনো দরকার নেই। আমি রোডে কষ্ট করে যদি ভাত খাইতে হয়, আজকে পুলিশ আমার এত কথা বলে, আপনার মতন মেয়ে কি কাপড় বেচা লাগে রোডে বইয়া একজনের লগে হইলে 5000 টাকা দেয়, এটা কি আমার কপালে ছিল? আজকে স্বামী থাকতে আমার এই কথা মানুষ বলবে? ভাই জীবনে বিয়ের স্বাদ আমার মিটে গেছে। দ্বিতীয় বিয়ে করার ভাই খুব ইচ্ছে ছিল, খুব মজা পাইছি ভাই। দ্বিতীয় বিয়ের করা এত শান্তি, এত ভালোবাসা আমি কোনোদিন বুঝি নাই। তার মানে যেভাবে আমার অত্যাচারী হইতে হইব, আমার টাকা পয়সা নিচ্ছে, মারতাছে, খালি যৌতুক 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 টাকা পয়সা। সে আমার ডাইরেক্ট বলে তুমি আমার সোনার ডিম, তোমার স্বর্ণ আছে, তোমার স্বর্ণ দিকে বিয়ে করছি, টাকা দিকে বিয়ে করছি। মেয়েরা যদি 10টা বিয়ে হয়, প্রথম স্বামী। আমার বাচ্চার বাবাকে আমি জীবনে ভুলতে পারবো না, কেন আমাকে যা দিছে, যা খাওয়াইছে। আজকে আমি 5 স্টার হোটেলে থাকতাম, আজকে আমি 5 স্টার হোটেলে ঘুমাইছি, আজকে আমি বিমানে 6 বা 7 বার ঘুমাইছি। এই সাক্ষাৎকারটা আপনাদেরকে আগে বলছি। আজকে সেই মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বই আমি রাস্তায় কাপড় বেচি। ভাই আমার ডিভোর্সের টাকা তো সে দিবেই না।